আসসালামু আলাইকুম, সানজানা কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা কেমন আছো বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলে এসেছি আজকে আরেকটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমি আজকে বানিয়েছি তালের শাঁস দিয়ে কাস্টার্ড। গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড খেলে মনটা ভরে যায়। তোমরা এটা বিকেলের নাস্তা হিসাবেও খাওয়াতে পারো বাচ্চাদের। বাচ্চারা যেহেতু ফল পছন্দ করে না, এইভাবে খাওয়ালে বাচ্চারা খাবে, খুবই মজা লাগে। দেখো বন্ধুরা, আমার বাচ্চার জন্য এটা বানিয়েছি, ওইও ফল খেতে চায় না, তাই ভাবলাম এইভাবে বানালে খাবে। মাশাল্লাহ খেয়ে নিয়েছে। তোমরাও বাসায় চেষ্টা করো। এটা খুবই একটা সহজ রেসিপি, না পারার কিছু নাই, যে কেউ এটা বানাতে পারে। তাও ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি। তো চলো দেখিয়ে দেই কিভাবে কাস্টার্ডটা বানিয়েছি। আমি এইখানে ফলগুলি কেটে নিয়েছি। আঙুর আছে, আম, কলা, নাশপাতি, আপেল কেটে টুকরো করে রেখেছি। আর এই দিকে তালের শাঁসটাকে আমি একটু থেতো করে নিয়েছি, আর কাস্টার্ডটাকে একটু গুলে নিয়েছি দুধ দিয়ে। দেখো, আমি এখানে এই কাস্টার্ডটা ব্যবহার করেছি, এটা বাজারেই কিনতে পাওয়া যায়। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আশা করি ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা বেল বাটনটি এখনও অন করোনি, তারা অন করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। আর এদিকে আমি দুধটাকে আগে থেকেই ফুটিয়ে ঘন করে নিয়েছি অনেকটা। এখন আমি দিয়ে দেব এর মধ্যে 2 চামচের মতো চিনি। যে যেরকম মিষ্টি খান ওই রকম ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো 1 চিমটি লবণ। এখন আমি এর মধ্যে কাস্টার্ড পাউডারকে গুলিয়ে নিয়েছিলাম, ওইটা দিয়ে দেব। তো দিয়ে দিলাম কাস্টার্ড পাউডারটাকে গুলিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে নেব, না হয় নিচে লেগে যেতে পারে। দেখো বন্ধুরা, এটা কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরই এটা ঘন হয়ে গেল। এটা লাড়তে হবে, না হয় নিচে লেগে যেতে পারে। এটা ঘন হয়ে গেছে। এখন আমি তালের শাঁসটাকে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, তোমরা আমাদের ভিডিওগুলি দেখে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তোমাদের লাইক দেখলে, কমেন্ট দেখলে খুবই ভালো লাগে। তখন আরও ভালো ভালো রেসিপি তৈরি করতে ইচ্ছে করে, তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করে। আমাদের পাশে একটু থেকো তোমরা প্লিজ। তো আমি এটা নামিয়ে নিয়েছি। দেখো, এটা আমার গরম আছে, আমি এটাকে ঠান্ডার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। এখন ফ্রিজ থেকে বের করে সব ফলগুলো দিয়ে দিয়েছি। গরম অবস্থায় ফলগুলো দিও না, তাহলে ফলও গরম হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না।